করতেছে যে আল্লাহ আমি যেন প্রত্যেকটা আদম সন্তানের রগে রগে যেন প্রবেশ করতে পারি। শয়তানের ডিউটি শয়তান করতেছে। এই শয়তান হাসরের ময়দানে সে বক্তব্য দিবে, হাসরের ময়দানে বলবে চলো আমার সাথে যারা দুনিয়ার জমিনে আমার সাথে যারা চলাফেরা করছো, আমার রাস্তায় যারা চলাফেরা করছো, আজকের দিনে চলো আমার সাথে জাহান্নামে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার ঈমান সবচেয়ে দামি সম্পদ। আমার এই ঈমানকে বিক্রি করা যাবে না, আমার এই ঈমানকে ধ্বংস করা যাবে না। এটা আমার সবচেয়ে বড় দামি সম্পদ। এই জন্য এমন কিছু কাজ করা যাবে না যেই কাজটা করলে আল্লাহ তাআলার সাথে সাথে শিরিক হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে অন্য একজন অংশীদার হয়ে যাবে। কারণ স্বাভাবিক একটা বিষয় যদি উদাহরণ দিয়ে বুঝায়, আমার আপনার বিবি এটা কার জন্য নির্ধারিত? আমার আপনার জন্য নির্ধারিত না। আমার আপনার বিবিকে যদি অন্য কারোর সাথে অংশীদার করি, উদাহরণস্বরূপ, এটা আমি আর আপনি কেউ বরদাস্ত করব? কেন? কারণ এটা আমার ব্যক্তিগত জিনিস, এটা আমার গায়রতের উপর আঘাত লাগবে। আমার বিবি যদি কারোর সাথে অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করে, এই বিবি আমি রাখবো না, আমি তাকে তালাক দিয়ে দিব, এটাই স্বাভাবিক। ঠিক আল্লাহ তাআলার শানে যদি কোনো অন্য ব্যক্তিকে অংশীদার করে, আল্লাহ তাআলা বলেন যে আমি শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা নিশ্চয়ই জঘন্য গুনাহ, এটা বড় গুনাহ, এটা মারাত্মক গুনাহ, এটা করা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই শিরিকের গুনাহ থেকে বাইচে থাকার চেষ্টা করব, এই শিরিকের গুনাহ থেকে বাইচে থাকার চেষ্টা করব। এটা আল্লাহর পয়গম্বর বলেন যে সরিষা দানা পরিমাণ যার ঈমান আছে, এই ব্যক্তিটা হাসরের ময়দানে সেই ব্যক্তিটা শাস্তি পাওয়ার পরে একবার না একবার জান্নাতে যাবে। কিন্তু ঈমান চলে যাওয়ার পরে এই ব্যক্তিটা কখনো জান্নাতে যাবে না, সারা জীবনের জন্য চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা ফিকির করব যে আমি যে কাজটা করতেছি, এই কাজটাকে আমি সঠিক করতেছি কি না। আমার তো ন্যূনতম আমার একটা বিবেক আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে বিবেক দিচ্ছেন, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ তাআলা বিবেক দেন নাই? আমি যদি হাসরের ময়দানে বলি যে আল্লাহ আমি তো জানি নাই, আল্লাহ আমার মাফ করে দিব? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হাসরের ময়দানে আল্লাহর কাছে যদি বলি আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে জানি নাই, বুঝি নাই, আমি কইরা ফেলাইছি, এটার জন্য মাফ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি জানো নাই এই কাজটা করলে শিরিক হবে, তুমি জানো নাই এই কাজটা করলে কবিরা গুনাহ হবে, তুমি জানো নাই, এতটুকু তোমার ভিতরে ইলম ছিল না। কিন্তু বান্দা দুনিয়ার জমিনে তোমার গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, তোমার ছেলে সন্তান মানুষ করতে হবে, দুনিয়ার সব কিছু চিনছ, দুনিয়ার সব কিছু চিনছ, আর আমি মালিককে তুমি চিনো নাই। এতটুকু বিবেক তোমার ভিতরে ছিল না যে আমাকে কে সৃষ্টি করলো, আমাকে কে লালন পালন করতেছে, এতটুকু বিবেক তোমার ভিতরে ছিল না। তুমি চিন্তা করো নাই তোমাকে কে সৃষ্টি করছেন, তোমাকে কে লালন পালন করতেছেন, তুমি এতটুকু বিবেক দিয়ে তুমি চিন্তা করো নাই। তাহলে তোমার ভিতরে আর কুকুরের ভিতরে পার্থক্য রইল কি? তোমার ভিতরে আর কুকুরের ভিতরে পার্থক্য কি রইল? পার্থক্য কি? আল্লাহ তাআলা কুকুরকে কি বিবেক দিচ্ছেন? আল্লাহ তাআলা কথা বোঝেন নাই? কুকুরকে কি আল্লাহ তাআলা বিবেক দিচ্ছেন? আল্লাহ তাআলা কুকুরকে বিবেক দেন নাই। আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে বলতেছেন বালহুম আদল, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পরে যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে চিনল না, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার গোলামি করলো না, তার ভিতরে কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই। যে কুকুরের সাথে তাকে তুলনা করা হয়, কুকুরের উপর জুলুম করা হবে, যে আমি আল্লাহ তাআলা কুকুরকে বিবেক দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুকুরের চাইতেও সে জঘন্য। নাউজুবিল্লাহ, কুকুরের চাইতেও জঘন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, যে বিবেক নামকে আল্লাহ তাআলা যে আদালত আমাদেরকে দিয়েছেন, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, নিজের আমলকে একটু চেঞ্জ করেন।
জীবনে তো অনেক গুনাহ করছেন, এখন একটু আল্লাহ তাআলার দিকে, আল্লাহর রাস্তার দিকে ফিরে আসেন। আল্লাহর রাস্তার দিকে ফিরে আসেন। প্রত্যেক জুমায় আমি আপনাদেরকে বলতে চাই, কারণ এই মিম্বারে বসে আমি যে আপনাদেরকে খুতবা দিচ্ছি, এই মিম্বারে বসে যে আমি আপনাদেরকে বক্তব্য প্রত্যেক সপ্তাহে দিচ্ছি, এই হক কথা যদি আমি ইমাম সাহেবের জবান দিয়ে যদি বাহির না হয়, আপনারা জাহান্নামের দিকে যাইতেছেন প্রত্যেকটা মানুষ। আর এটাকে আমি সমর্থন করলাম, আমি আপনাদেরকে বাহাবা দিলাম, আমি আপনাদের সাথে এটার সাথে সমন্বয় হইলাম। হাসরের ময়দানে সর্বপ্রথম আমার হাতের ভিতর হাত করা পড়বে। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম গ্রেফতার করবে। আল্লাহ তাআলা বলবে যে জাহান্নামের ফেরেশতা দিয়ে যে তাকে আগে গ্রেফতার কর। সে দুনিয়ার জমিনে ইলম শিখছে, ইলম শিখার পরে আমি আল্লাহ তাআলা তাকে একটা সমাজের একটা নেতৃত্ব দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়ে পাঠাইলাম। সে সমাজের মানুষ এসে তাল মিলাইয়া, সমাজের মানুষ যেভাবে চলতে বলছে ঠিক ওইভাবে চলাফেরা করছে, প্রত্যেকের সাথে তাল মিলাইয়া চলছে, যুগের সাথে তাল মিলাইয়া চলছে। তারা আগে গ্রেফতার কর, কারণ তে সতর্ক করে নেই। তে সবচাইতে বড় ডাকাত, তে সবচাইতে বড় নাফরমান। আমি আল্লাহ তাআলা তাকে সম্মান দিছি, সম্মানের চেয়ার দিছি, সম্মানের চেয়ার দেওয়ার পরে তে সম্মানের অপব্যবহার করছে। তারা আগে গ্রেফতার কর, আগে তারে ধর, তারা আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। সর্বপ্রথম আমি হুজুর হাসরের ময়দানে ধরা পড়ে যাব। আমি হুজুর সর্বপ্রথম হাসরের ময়দানে ধরা পড়ে যাব। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে বলি, আসলে আমাদের ভিতরে এলেম না থাকার কারণে কোনটা হক কোনটা বাতিল এটা আমরা চিনি না। আমরা এখনো পর্যন্ত সঠিক রাস্তাটা এখনো পর্যন্ত ধরতে পারলাম না। আমাদের ভিতরে অন্ধকার আর অন্ধকার, যেখানে অন্ধকার এখানে আলো প্রবেশ করে না, আলো যেখানে আছে ওইখানে অন্ধকার প্রবেশ করে না, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি এই সমাজের প্রত্যেকটা মানুষকে বলবো, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো,